আমি সূরা হুদ থেকে কয়েক টুকরা আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা থেকে বলেন বলেন, কোন সূরা থেকে? সূরা হুদ যখন নাজিল হয়, শানে নুজুল, একটা শানে নুজুল শুনেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সূরা হুদ নাজিল হয়, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু দাড়ি, কিছু চুল মোবারক সাদা সাদা হয়ে গেছে। কি হয়ে গেছে? সাহাবা আজমান জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথার চুল মোবারক গুলো সাদা সাদা হয়ে গেছে, দাড়ি মোবারক গুলো সাদা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত তাড়াতাড়ি আপনার চুলগুলো সাদা হয়ে গেছে, এত তাড়াতাড়ি আপনার দাড়ি মোবারক গুলো সাদা হয়ে গেছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবা আজমাইন, আমার বয়সের কারণে আমার চুল দাড়ি সাদা হয় নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনার চুল দাড়ি সাদা হয়েছে? বলে, সূরা হুদ নাজিল হয়েছে, হুদ নাজিল হওয়ার কারণে, ওই হুদ যে সূরা আমার কাছে নাজিল হয়েছে, সূরা হুদের কারণে আমার চুল দাড়ি পাইকে গেছে। বলে, হুদের ভিতরে এত গজব আর আযাবের কথা যে হুদ নাজিল হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভয়ে আমার চুল দাড়ি কিছুটা পাইকে গেছে। এই হুদ থেকে আমি আপনাদের সামনে কিছু আয়াত তেলাওয়াত করেছি। সব তো আর আলোচনা করা সম্ভব নয়। যেখান থেকে আলোচনা করেছি সেটা হলো পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা, যেখান থেকে এখান থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? বলেন বলেন, নাম শুনছেন? যুবক ভাই, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? পয়গম্বর নূহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীর সূচনা হয়েছে, নূহ আলাইহিস সালাম থেকে সে পুরা পৃথিবী আবার আবাদ হয়েছে। পুরা পৃথিবী শুরু হয়েছে কখন থেকে বলেন? আদম আলাইহিস সালাম থেকে দুনিয়া মানুষের আবাদ হয়েছে। আমার নূহ আলাইহিস সালামের জমানা থেকে আবার নতুন করে পৃথিবী আবাদ হয়েছে। বলে কারণ, বলে নূহ আলাইহিস সালামের জমানা থেকে পুরো পৃথিবীর মানুষ সব আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেননি? জানেন না? নূহ আলাইহিস সালামের জমানায় আল্লাহ তাআলা সব মানুষ ধ্বংস করে দিয়েছে পৃথিবীর, মাত্র কয়েকজন মানুষ ছাড়া, মাত্র কয়েকজন মানুষ ছাড়া। ওই নূহের ঘটনা বলে, কেন সব মানুষ ধ্বংস করে দিচ্ছে আল্লাহ তাআলা? বলে, আল্লাহ তাআলা এই কারণে ধ্বংস করছেন। কি কারণে ধ্বংস করছেন সেটাই আপনাদেরকে বুঝাইতে চাইতেছি অল্প সময়ের ভিতরে। আল্লাহ তাআলা বলেন, বলে পয়গম্বর নূহকে আমি যখন দুনিয়ায় দিলাম, তিনি যখন বড় হইলেন, নবুয়তি দান করলাম, তিনি যখন তার কওমের লোকদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দিতেছেন, কওমের লোকেরা তার কথা শুনতেছে না। কওমের লোকেরা তার কথা কি করতেছে না? শুনতেছে না। বলেন, 800 থেকে 900 থেকে 950 বছর, কয় বছর? 900 থেকে 950 বছর। আপনার আমি বয়স পাই কত? পয়গম্বর নূহ দ্বীনের দাওয়াত দিয়েছেন 900 থেকে 950 বছর, তাহলে তার বয়স আরো বেশি কি? আরো বয়স? শুধু দ্বীনের দাওয়াতই দিয়েছেন 900 থেকে 950 বছর। এর ভিতরে মাত্র অল্প কয়েকজন লোক মুসলমান হয়েছে। কয়েকজন? কথা বলেন, কয়জন? অল্প কয়েকজন। কেউ বলেন 80, কেউ বলে 82, কেউ বলে 81। মুফাসসিরিন কেরাম যে যেভাবে বলছেন, ওনারা বলতেছেন যে অল্প কয়েকজন লোক মুসলমান হয়েছেন। আচ্ছা, 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 জন লোক যদি মুসলমান হয়, বলেন এই লোকটার মেজাজ খারাপ হওয়ারই তো কথা, কি ঠিক না? 900 থেকে 950 বছর দাওয়াত দিচ্ছেন, এরপরে মুসলমান হয় না, মাত্র 80 থেকে 82 জন মুসলমান, মেজাজটা খারাপ। এরপরে আল্লাহ তাআলা কাছে পয়গম্বর নূহ রাগ হয়ে একবার দোয়া করতেছে, আল্লাহ ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইল্লাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। وقال نوح رب لا تذر
আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ ডাইকা বললেন, আল্লাহ, ও আমার রব, দুনিয়ায় একটা কাফেরকেও তুমি ছাড়বা না, সব কাফেরগুলোকে তুমি ধ্বংস কইরা দাও, একটারও ছাড়বা না। কয়শো বছর পরে? 950 বছর পরে দোয়া করতেছে আল্লাহর কাছে অধৈর্য হইয়া। এ জ্বালায় ও জ্বালায়, কথা শোনে না। তাও গরিব গোরাবা যারা আছে, কয়েকজন মানুষ মুসলমান হয়েছে। দিনের পথে বড় লোকরা আসে, এক কথা বলেন, আসে। বড় লোকরা কিন্তু দিনের পথে কম আসে। বড় লোকরা আসে না, গরিব মানুষের দিনের পথে আসে। কি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনও মক্কার বড় বড় কাফেররা, টাকাওয়ালারা দিন গ্রহণ করে নাই। দিন গ্রহণ করছে গরিব 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 মুসলমান, গরিব গরিব যারা ছিলেন তারা পয়গম্বরের দিন গ্রহণ করছেন। আবু যর গিফারি এরকম ছোট ছোট লোক পয়গম্বরের দিন গ্রহণ করছেন। তো নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে মেজাজ দিচ্ছে খারাপ হইয়া। পরে আল্লাহ তাআলা কাছে, আল্লাহ, তুমি আর একটারও ছাড়বা না। কি করবা না? একটারও ছাড়বা না। নবীদের দোয়া কবুল হবে কি হবে না? বলেন, 100 আছে না নাই? দোয়া তো কবুল হয়ে গেছেন। দোয়া কি হয়ে গেছেন? দোয়া কবুল হয়ে গেছেন। এবার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ তাআলা নূহের কাছে ওহী নাযিল করলেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান। ও পয়গম্বর নূহ, ও পয়গম্বর নূহ, তুমি রাগ হইও না। ও পয়গম্বর নূহ, তোমার কওমের ভিতরে কয়েকজন ঈমান আনছে। এই যারা ঈমান আনছে, এরপরে আর কেউ তোমার উপরে ঈমান আনবে না। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। অতএব যারা আছে তাদের ব্যাপারে তুমি দুঃখ দুর্দশা করিও না। এই 950 বছর দাওয়াত দিয়া দিয়া যাদেরকে তুমি মুসলমান বানাইছো, এই কয়জন ছাড়া আর কেউ তোমার উপরে কি আনবে না? বলেন, মানে কি আনবে না? ঈমান আনবে না। নূহ আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, তাহলে আমি কি করব? দোয়া তো করছে, গজবের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা ওহী নাযিল করছেন, ওয়াসনাহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন কুল্লামা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন। এবার কওমের লোকেরা, মালাউম মানে সর্দাররা, কওমের সর্দাররা যখন নৌকার পাশ দিয়ে যায় আর ডাইকা ডাকা জিগায়, এ নূহ কি বানাও? নূহ বলে, নৌকা বানাই দিছি, নৌকা। নৌকা কি বানাও? এখন সমাজের লোকেরা, সর্দাররা হাসাহাসি করতেছে, কেউ নূহ পাগল হয়ে গেছো? কয় না, পাগল হই নাই। বলে, কেন নৌকা বানাই দিছো? কয়, প্লাবন আসবে, প্লাবন, মহাপ্লাবন। সবাই কয়, মরুভূমির ভিতরে তুমি কি আসলে পাগল হয়ে গেছো? নৌকা বানাই দিছো, প্লাবন আসবে। প্লাবন কোথায়? তোমার প্লাবন কই? প্লাবন। এবার নূহ আলাইহিস সালাম বলেন, মিন্না ফাইন্না মিনকুম কামা তাসখারুন। বলে, ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন। এ পয়গম্বর, তার লোকেরা বলতেছে, মালাউম মিন কওমিহি, কওমের লোকেরা, সাখিরু মিন, তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করতেছে। কি করতেছে? বলে, নৌকা বানাও, নৌকা। বৃষ্টি আসবে কবে? প্লাবন আসবে। এবার নূহ বলতেছেন, ক্বালা তাসখারু মিন্না। এ কওমের লোকেরা, এ আমার সমাজের লোকেরা, তোমরা যেভাবে আমাদেরকে তাসখারু, তোমরা যেভাবে আমাকে ঠাট্টা করতেছো, বিদ্রুপ করতেছো, ফাইন্না নাসখারু মিনকুম, ঠিক আমরাও তোমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করব, কামা তাসখারুন, যেমনি ভাবে তোমরা আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করতেছো। এখন তো তোমরা আমাকে বলো, নৌকা বানাও, কোথায় তোমার মহাপ্লাবন? কোথায় তোমার আযাব গজব? কোথায় তোমার পানি? নূহ বলে, আরে আমাকে বেশি ঠাট্টা করিও না, বিদ্রুপ করিও না। ফাইন্না নাসখারু মিনকুম, তোমাদের সাথে আমরা ঠাট্টা করব, তোমাদের সাথে আমরা বিদ্রুপ করব, কামা তাসখারুন, যেমনি ভাবে তোমরা আমার সাথে ঠাট্টা করতেছো। যখন প্লাবন আসবে, ওই সময় আমরাও তোমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করব।
ওই সময় আমরা তোমাদের সাথে কি করবো? ঠাট্টা বিদ্রুপ করবো। নৌকা বানাইতেছে 3 তলা নৌকা বানাইছে। কয় তালা? যুবক ভাই, কয় তালা নৌকা? 3 তলা নৌকা হয়েছে। 1 তলা, 2 তলা, 3 তলা। প্রথম তলা রাখলেন সিংহ প্রাণী, হিংস্র প্রাণীগুলো। 2 তলায় রাখলেন পক্ষীগুলো। 3 তলায় মানুষ থাকলেন। কয় তলায়? 3 তলায় মানুষ, 2য় তলায় পক্ষীগুলো যত আছে, পাখিগুলো যত প্রাণী আছে, উড়ন্ত প্রাণী যত আছে তা 3য় তলায় হিংস্র প্রাণী যা আছে, সিংহ, বাঘ, ভাল্লুক, তারপরে হরিণ, ছাগল, গরু, ভেড়া যা আছে সব প্রথম তলায়। এভাবে সাজায় রাখবেন। সামনে উঠে আল্লাহ তাআলা বলতেছেন নৌকা বানানো শেষ। নৌকা বানায়া কিন্তু প্লাবন তো আসতেছে না। প্লাবন কি করতেছে না? আসতেছে না। তো কওমের লোকেরা বলে, এনু কই তোমার প্লাবন? কোথায় তোমার প্লাবন? প্লাবন তো দেখতেছি না। আল্লাহ তাআলা বলেন ফাসাউফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখসিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম। অচিরেই জানতে পারবা কার জন্য অস্থায়ী আযাব আসে আর কার জন্য স্থায়ী আযাব আসে। একটু ধৈর্য ধারণ করো, তোমরা কি করবা? জানতে পারবা। মানুষ তার বৈশা নাই, মানুষ বৈশা রয়েছে। বলেন সমাজের লোক তার বৈশা নাই। এদিকে করছে কি? সমাজের লোকেরা পলায়া আইসা নূহ আলাইহিস সালাম নৌকা বানায় আছে মরুভূমির ভিতরে। এদিকে সমাজের লোকেরা কিছু গুন্ডা বান্ডা আছে না, বদমাইশ থাকে সমাজে বদমাইশ থাকেনি? এ বদমাইশ আইসা পয়গম্বর নূহের নৌকার ভিতরে রাত্রে আইসা বাথরুম করে বোঝাই করতেছে। কি করতেছে? নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ প্লাবন আসবে কবে? এদিকে তো আমার নৌকারে এরা সব নষ্ট করে ফেলাইতেছে। যখন একদম নৌকা প্রায় বোঝাইয়ের কাছাকাছি ময়লা দিয়া, এরপর আল্লাহ তাআলা বলতেছে নূহ বলে আল্লাহ কি করবা? বানাইলাম নৌকা, বানাইতে বললাম বানাইলাম নৌকা। এরা তো প্লাবন তো আসেই না। প্লাবন আসার আগে তো এরা আলহামদুলিল্লাহ সব ময়লা দিয়ে বোঝাই করে রাখছে। আল্লাহ তাআলা বলেন নূহ ধৈর্য ধারণ করো, যারা এটাকে ময়লা করছে তাদেরকে দিয়ে আমি সাফ করাইতেছি। কুদরত কার হাতে বলেন? আর জোরে বলেন কার হাতে? ফেরাউন বলছে মূসারে আসতে দিব না, নমরুদ বলছে ইব্রাহিমের আসতে দিব না। আল্লাহ তাআলা বলছে এ নমরুদ, এ ফেরাউন, তোমরা যা চাও তাই হবে না, আমি মালিক যা চাই দুনিয়ায় তাই হয়। নমরুদ বলছে ইব্রাহিম আসবে না, ফেরাউন বলছে মূসা আসবে না। আল্লাহ তাআলা বলে আমি মূসারে দুনিয়ায় পাঠাবো। এ ফেরাউন, আমি মূসারে শুধু পাঠাবই না, সূরাতুল কসাসের ভিতরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিপূর্ণ ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলেন আমি মূসাকে শুধু পাঠাবই না, পাঠাবোই ফেরাউন, আমি তোর ঘরে লালন পালন করাইয়া মূসারে বড় বানাবো। বলেন ফেরাউনটা রয়েছে না আল্লাহটা রয়েছে? আরো জোরে বলেন ফেরাউনের ঠিকছে না মালিকটা ঠিকছে? আল্লাহ তাআলা বলে এনু টেনশন করিও না, চিন্তা করিও না, আমি ব্যবস্থা করতেছি। তো সবাই যখন বাথরুমে যায় তো সবাই দেখা দেখি কিছু মানুষও যায়, কিছু মানুষ আছে কিছু কাজ করে না বুঝা। কি করে? কেউ করে বুঝা আর কেউ করে না বুঝা। ইসলামের দুশ্মন, মাদ্রাসার দুশ্মনী কেউ করে বুঝা, কেউ করে না বুঝা। মাদ্রাসার দুশ্মনী, ওলামা একরামদের দুশ্মনী কেউ করে বুঝিয়া, কেউ করে না বুঝিয়া। কথা বলেন না কেন? সবাই করতেছে, সেও করতেছে। তো সবাই যখন যায় নূহ আলাইহিস সালামের এই কিস্তিতে বাথরুম করতে, তো এক বুড়িমা, তার শরীরে এলো কুষ্ঠরোগ। আল্লাহ তাআলা কয় নূহ ধৈর্য ধারণ করো, আমি পরীক্ষা করতেছি। এদিকে আল্লাহ তাআলা কি করতেছেন? ওই জমানা ওই সময় সবাই শরীরে একটু কি দিয়েছেন? এ রোগ দিয়ে দিয়েছেন। কি রোগ দিয়ে দিয়েছেন? এই ফোড়া ফাটসি দিয়ে দিয়েছেন। অন্য কোন ঔষধে ভালো হয় না, একটা গজব দিয়ে দিয়েছেন, কোন ঔষধে ভালো হয় না। কিন্তু বুড়িমার শরীরে হয়েছে অনেক হওয়া। তো বুড়িমা কষ্ট কইরা পাও লেগড়াতে টানতে গেছে নূহ আলাইহিস সালামের কিস্তিতে বাথরুম করে আসি, বড় সওয়াবের কাজ করে আসি। যাই সবাই যখন যায় আমি একটু বরকত দিয়ে আসি। যাইতে যখন গেছে, উঠছে, আল্লাহর নামে নৌকা যখন উঠছে, উইঠা বইসা নিজের হাজর সারবে তো দূরের কথা, হাজর সারানোর আগেই বুড়িমা বাথরুমের ভিতরে নৌকার ভিতরে পইরা, মাশাআল্লাহ নৌকা তার অল্প খামিন না, কি বলেন? হ্যাঁ,
নৌকাতে বিশাল বড় নৌকা, কিস্তি নৌকা, বুঝেন না, নৌকার ভিতরে বইরা আলহামদুলিল্লাহ উনি তো এখন আর ঠাই পাইতেছে না, দাঁড়াইবে, দাঁড়ানোর কোনো সুযোগ পাইতেছে না, কোন রকম মহিলার ভিতরে সাঁতার কাইটাটার ওইটা উপরে আসছে, আইসা নিচে নাইমা পানি দিয়ে শরীরটা পরিষ্কার করে দেখে যে আলহামদুলিল্লাহ শরীরে যা রোগ ছিল কোনো রোগ নাই, আগের চাইতে বুড়া এখন টনটন হয়েছে, আরো শক্তিশালী হয়েছে। আরে কি ব্যাপার, এরে গেল কই রোগ? সকালবেলা সবাই কয় কি বুড়ি তোমার শরীরের গজব কই? কয় কইও না কয় কেমনে ভালো হয়েছে, কি ঔষধ খাইছো? কয় বলা যাবে না। কয় বলো। কয় আরে কি বলবো, দুঃখের কথা, তোমাদের সাথে তাল মিলায় আমি গেছিলাম নূহের কিস্তিতে বাথরুম করতে, বাথরুমে যায় যে বাথরুম করবো, পইরা গেলাম কিস্তির ভিতরে, ওইটা পরিষ্কার কইরা দেখি শরীরের ভিতরে কোনো রোগ নাই, আমি তো ভালো হয়ে গেছি। ভালো কথা না খারাপ কথা? এই অল্প কথা, এই কথা ছড়াইতে মুহূর্তের ভিতরে পুরা এলাকা ছড়াই গেছে। নূহের বাথরুম, নূহের কিস্তির বাথরুম যদি কেউ শরীরে লাগায়, কুষ্ঠরোগ ভালো হয়ে যায়, ফোরাবাসি ভালো হয়ে যায়, ঘামাসি ভালো হয়ে যায়। সব লোক যারা বাথরুম করছে এরা এখন আবার নতুন করে লাইন দেওয়া শুরু করছে, সবাই কিস্তিতে যায়, বাথরুম নেয়, ময়লা লাগায়, ভালো হয়ে যায়, ময়লা লাগায়, ভালো হয়ে যায়। খেলা কার? খেলা কার? আরে মালিক তোরা করছস, তোকে দিয়ে পরিষ্কার করাই দিছি, তারা মালিকের মায়ের, দুনিয়ার মায়ের মাইট দিছে, সবাই আসে, সবাই নেয়, নিতে 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 এমন হয়েছে এখন মানুষ আর অনেক বাকি, কিন্তু কিস্তিতে তো ময়লা নাই। এখন করবো কি? কিস্তিতে কি নাই? ময়লা নাই। এখন সবাই পানি নিয়ে আসে, কিস্তি ময়লা কিস্তি এখন পানি দিয়ে ধুইয়া ওই পানি নিয়ে শরীর লাগায় আর শরীর ভালো হয়ে যায়। এভাবে এখন তো ময়লা নাই, পানি নিয়ে আসে, পানি দিয়ে নৌকা ধুই, এখন নৌকা ধুইয়া পানি লাগাইলো তাও ভালো হয়ে যায়। এভাবে আল্লাহ তাআলা পয়গম্বর নূহকে জ্বালায় দিলেন। দেখ শুধু বাথরুম না, এখন পানি দিয়ে ধোয়া শুরু হয়ে গেছে, পানি দিয়ে ধুইতে পুরা নূহের নৌকা আগের চাইতে আরো ঝকঝকা হয়ে গেছে। কুদরত কার? আর যারা বলেন কার? আল্লাহ তাআলা বলে ধরি না, আমি যখন ধরি কাউকে ছাড়ি না, যখন আমি ধরি কাউকে ছাড়ি না। ধরার মতো যখন ধরবে, আপনাকে ছাইরা দিছেন, পাপ যখন বাতি হয়ে যায় আল্লাহ তাআলা আর কখন কি করবে না? ছাড়বে না। এবার নৌকা প্রস্তুত। কি প্রস্তুত? নৌকা প্রস্তুত। আল্লাহ তাআলা পয়গম্বর নূহকে বললেন, এ নূহ জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ পেলাবন কবে আসবে? পেলাবন কখন আসবে? কখন তুমি আমার কাছে পেলাবন পাঠাইবা? আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা আমরুনা ওয়া ফারাত তান্নূর। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর নূহ প্লাবন কখন আসবে? বলে ওই সময় তুমি বুঝবা প্লাবন আসতেছে যখন দেখবা উনুনের ভিতর দিয়া, উনুন বুঝেন? উনুন মানে কি? চুলা। কি চুলার ভিতর দিকে, চুলার নিচ দিয়ে যখন আগুন পানি বের হবে, চুলার নিচ দিয়ে যখন দেখবা যে পানির ফোয়ারা বের হইতেছে, তখন মনে করবা যে মহাপ্লাবন আসতেছে। অফারাত তান্নূর, যখন দেখবা যে উনুনের ভিতর দিয়া পানি, চুলার ভিতর দিয়া পানি বের হইতেছে, তখন মনে করবা যে প্লাবন আসতেছে। আল্লাহ তাআলা বলেন, কিছুদিন পরে দেখা গেল উনুনের ভিতর দিয়ে পানি দেখা যাইতেছে। পানি কি করতেছে? দেখা যাইতেছে। আল্লাহ তাআলা নাযিল করলেন, কুল লাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমানা ইল্লা মাআহু কলিল। আল্লাহ তাআলা বললেন, এ নূহ কুল লাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন, এ প্লাবন চলে আসছে, জোড়ায় উঠাও। যাওজাইন ইসনাইনে, নৌকায় তুমি জোড়ায় উঠাও। সব উঠান যাইবে না, গরু উঠাও, গরুর সাথে বেড়া বেড়ে উঠাও। আর কোনো গরু উঠানো যাবে না, মাত্র দুইটা। কয়টা? বলেন কয়টা?
পুরা গরুর ভিতরে দুইটা গরু উঠাও, একটা গরু একটা গাভী আর একটা কি বলে ষাঁড় গরু, দুইটা উঠাও, এভাবে জোড়ায় জোড়া উঠাও। আল্লাহ তাআলা নূহ বলেন, ও আল্লাহ আমি জোড়ায় জোড়ায় কেমনে উঠাবো? এত প্রাণী আমি কোথায় পাবো? কোথায় পাবো এত প্রাণী? আমি তো খুঁজেও পাবো না, এখন আমি কোথায় খুঁজতে যাব? আল্লাহ তাআলা বললেন, এ নূহ তুমি শুধু বলো উঠো। কি বলো? ডান হাত দিয়া বলবা উঠো, বাম হাত দিয়া বলবা উঠো। ডান হাত দিয়া বললে নারী নর উঠবে, পুরুষ উঠবে, বাম হাত দিয়া উঠলে পুরুষ মহিলা উঠবে। এবার নূহ আলাইহিস সালাম নৌকার সামনে দাঁড়ায় বলতেছে উঠো, গরু উঠতেছে, এদিক দা গাভী উঠতেছে, একদিক উঠতেছে। আল্লাহ তাআলা কুদরতে কি জোড়ায় জোড়ায় হাত দিয়ে উঠাইছে, ইশারা করতেছে আর উঠতেছে, জোড়ায় জোড়ায় উঠতেছে, জোড়ায় জোড়ায় উঠতেছে। কিন্তু প্লাবন যে আসবে, প্লাবন যে আসবে, প্লাবন যে আসবে, শয়তান জানেনি। বলেন শয়তান কি জানে না? শয়তান, কারণ এই যে নৌকা চলতেছে, নৌকা বানাইতেছে, এই নৌকার ভিতরে পায়খানা করাইছে কে? শয়তানই তো করাইছে। শয়তান তো জানে প্লাবন আসতেছে, কিন্তু শয়তান বুঝতেছে যে প্লাবন আসতেছে, এই প্লাবনে তো আমি শয়তানও বাচ্চা থাকবো না, এই প্লাবনে তো আমি শয়তানও বাঁচবো না। যাওয়ার উপায় কই? কই যাব? এখন কি বলে? বলে গাধা, রেওয়ায়াত আছে দুইটা, বলে গাদার কাছে গেছে। কোন কাছে? গাদার পাশে যায় ধরছে। গাদার কই যায় ধরছে? শয়তান গাদার কাছে যায়, শয়তান গাদার পাশে যায় ধরছে শক্ত কইরা। কারে ধরছে? গাদারে শক্ত কইরা ধরছে। নূহ আলাইহিস সালাম কয় উঠো গাদা। গাদা খামির মারছে। গাদা কি মারছে? গাদায় খামির মারছে। না উঠতাম না। কি উঠতাম না? ঠেলা ঠেলে করে কয় উঠতাম না। নূহ আলাইহিস সালাম রাগ হয়ে কয় এ শয়তান ওঠ। কি ওঠ? কারে কইছে? এ গাদা কয় উঠতাম না, গাদা কয় উঠতাম না। নূহ আলাইহিস সালাম রাগ করে কয় এ শয়তান ওঠ। গাদা উঠছে, শয়তান উঠছে। কে উঠছে? গাদা উঠছে, শয়তান উঠছে। কয়েক উচালায় বাঁচা গেল, উঠাইলাম। বলে কে কে উঠবে? বলে সব পশু পাখি উঠানো হইলো, জীব জন্তু উঠানো হইলো, আর তোমার পরিবারকে উঠাবা। কাকে উঠাবা? ইল্লা মান সাবাকা আলাইহিল কওল, এর আগে যাদের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয়েছে তাদেরকে ছাড়া। যাদেরকে উঠানো নিষেধ তাদেরকে উঠাবো না, তোমার পরিবারকে উঠাও। ইল্লা মান সাবাকা আলাইহিল কওল ওয়া মান আমান, আর যারা ঈমান আনছে তাদেরকে উঠাও। ওয়া মা আমানা মাআহু ইল্লা কলিল, কিন্তু দুঃখের বিষয় তার সাথে অল্প কয়েকজন ঈমান আনছে। তার সাথে কয়েকজন কি আছে? অল্প কয়েকজন ঈমান আনছে। এই কয়েকজন আল্লাহ তাআলা নূহ দিয়া নৌকায় উঠাইলেন। নৌকায় উঠলেন। কত দূর? এখানে নামলে বলেন। হ্যাঁ মুরব্বী বাবাজি কই যান? হ্যাঁ হাজর সাহেব আসেন, আলহামদুলিল্লাহ। এরপরে বলেন আল্লাহ তাআলা বলেন, সবাই বলতেছেন নূহ আলাইহিস সালামের সাথে অল্প কয়েকজন ঈমান আনছে। কয়েকজন? কয়েকজন? অল্প কয়েকজন ঈমান আনছে। বেশি না কম? বলেন বেশি না কম? বেশি না কম? আপনারা ঘুমাইতেছেন? বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? নূহ আলাইহিস সালাম এখন তার পরিবার জনকে নিয়ে আইলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। নাম কোন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো আল হাদিসের আলো। আসতেছে কে? এর নাম বলেন। ব্রেস্টার সাহেবের আগমন, ব্রেস্টার মাসুম সাহেবের আগমন, ব্রেস্টার মাসুম সাহেবের আগমন, আবুল খায়ের মানিক সাহেবের আগমন, আবুল খায়ের মানিক সাহেবের আগমন। ছায়গাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, লাসাবাড়িবাসীর পক্ষ থেকে, ডিগ্রিচরবাসীর পক্ষ থেকে ব্রেস্টার সাহেবের আগমন, ব্রেস্টার মাসুম সাহেবের আগমন, আলহাজ আবুল খায়ের মানিক সাহেবের আগমন। ছায়গাবাসীর পক্ষ থেকে,
সায়দাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, হুজুরের পক্ষ থেকে সম্মানিত এলাকাবাসী। বসেন 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 বসেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বড় যারা আমাদের আজকের মেহমান যারা এসেছেন ওনাদের হায়াতের ভিতরে বরকত দান করে সকলে বলে আমিন। আর যারা বলে আমিন। তো পয়গম্বর নূহ আলাইহিস সালাম নৌকায় উঠাবার পরে তার সাথে ঈমান বেশি আনছে না অল্প কয়েকজন? সবাই বলেন ঈমানের সংখ্যা বেশি না কম? আমাদের সমাজেও ঈমানওয়ালা লোক সংখ্যা বেশি না কম? আর যারা বলেন সংখ্যা বেশি না কম? গুনাহের কাজে আমরা টাকা পয়সা খরচ করতে চাই, কিন্তু নেকের কাজে টাকা পয়সা, কথা বলেন, নেকের কাজে টাকা পয়সা খরচ করতে চাই না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেকের কাজে টাকা পয়সা খরচ করার তৌফিক দান করুন, বলেন আমিন। ঈমান ওয়ালা হওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন ঈমান ওয়ালা হওয়া লাগবে কি লাগবে না? কোন ঈমান? দুর্বল ঈমান না শক্ত ঈমান? আরো জোরে বলেন কম ঈমান না শক্ত ঈমান? দুর্বল ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন জান্নাতে যাওয়া যাবে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। কেমন ঈমান, কেমন ঈমান? আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো, সাহাবায়ে আজমাইনদের মতো ঈমান আনো। কার মতো? সাহাবায়ে আজমাইনদের মতো ঈমান আনো। সাহাবায়ে আজমাইন কেমন ঈমান আনছে আর আমরা কেমন ঈমান আনলাম? বলেন আমরা কেমন ঈমান আনলাম? রাস্তা দিয়ে যাইতেছি, 100 টাকার একটা নোট পাইলাম, মসজিদে এসে বলে হুজুর 100 টাকা পাওয়া গেছে, চালান করে দেন। কিছুদিন যাওয়ার পরে আবার রাস্তা দিয়ে যাইতেছি, 500 টাকার একটা নোট পাইছি। মনে মনে চিন্তা করি মোটামুটি একদিনে তো বাজার হয়ে যাবে। মোটামুটি কি হয়ে যাবে? একদিনের বাজার হয়ে যাবে। 100 টাকা পাই এলান করলাম, 500 টাকা পাই এলান করলাম না। বুঝা গেল তোমার আর আমার ঈমান 500 টাকায় দামে বিক্রি হয়ে গেছে। এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে নাকি? এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে? বলে কাদের মতো ঈমান আনা লাগবে? সাহাবা আজমাইন যেমন ঈমান আনছে, বলে সাহাবা আজমাইন কেমন ঈমান আনছে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে খেয়াল করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে বসে একদিন মুযাকারা করতেছিলেন। একদিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও ভাই ওমর, ঈমান আনতে গিয়ে তোমার কেমন কষ্ট করা লাগছে, মুজাহাদা করা লাগছে, একটু বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ খাব্বাব, ঈমান আনতে যাওয়ার পরে তোমার কেমন কষ্ট করা লাগছে আমার কাছে বলো। খাব্বাব বলে, ভাই ওমর, আগে তুমি বলো
ঈমান আনতে গিয়া তুমি কেমন কষ্ট সহ্য করেছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কোনো কষ্ট করি নাই, পয়গম্বরের কাছে গেলাম, পয়গম্বর হাতে হাত দিলাম, কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। ওমর ডাইকা বলে, খাব্বাব তুমি বলো তুমি ঈমান আনার জন্য কেমন কষ্ট করেছো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাইরা দিছেন, চোখের পানি ছাইরা দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে থেকে পিছন দিক কইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছনে রাইখা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাটা খুললেন। জামাটা খুইলা বলে, ও ভাই ওমর তুমি আমার পিঠের দিকে একটু তাকায়া দেখো। ওমর পিঠের দিকে তাকাইয়া দেখে খাব্বাবের পিঠে কোনো গোস্ত নাই, হাড্ডির উপরে শুধু কালো কালো দাগ দেখা যায়। এবার ওমর বলে, ও ভাই খাব্বাব তোমার মনে হয় কোনদিন কুষ্ঠরোগ হয়েছিল, যার কারণে তোমার পিঠে গোস্ত নাই, তোমার গোস্তের দাগ, তোমার পিঠে দাগ দাগ পড়ে গেছে, গর্তর মতো দেখা যায়। খাব্বাব চোখের পানি ছাইরা দিয়া বলে, ও ভাই শুধু তাই নয়, শুধু তাই নয়, তাকাইয়া দেখো। ও ভাই খাব্বাব তুমি না, ও ভাই ওমর তুমি না আমারে জিজ্ঞাসা করছো ঈমান আনার জন্য কি কষ্ট করেছি। এ ভাই ওমর পয়গম্বর হাতে কালেমা পয়রা যখন আমি মুসলমান হয়েছিলাম, আমার গোত্রের লোকেরা আমি কামারের কাজ করতাম। একদিন বিকালবেলা পয়গম্বরের কাছ থেকে আমি ফিরে যখন আমার কামারের কাছে যখন আসলাম, আইসা দেখি আমার এই কাজের জায়গায় 10-12 জন যুবক, টকবকের যুবক দাঁড়ায় রয়েছে। আমি আসার সাথে সাথে 10-12 জন যুবক আমাকে ধইরা বলতেছে, খাব্বাব কোথা থেকে আসছো, কোথায় গেছিলা? মনে হয় মুহাম্মাদের কাছ থেকে আসছো, মুহাম্মাদের কাছে গেছিলা। ও ভাই ওমর আমি আর ভয় না কইরা বলছি, হ্যাঁ আমি আমার বিশ্ব নবী, আমার জানের নবী, আমার প্যারা নবী সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে। বলতে দেরি 10-12 জন যুবক আমাকে ধইরা আমার শরীর থেকে কাপড়গুলো খইলা, এ ভাই ওমর চুলার ভিতর থেকে কয়লাগুলো উঠাইয়া জমিনের ভিতরে বিছাইয়া আমি খাব্বাবের কয়লার ভিতরে শোয়া দিছে। এ ভাই ওমর কয়লার ভিতরে শোয়া 2টা যুবক আমার বুকের উপরে দাঁড়াইয়া বলতেছে, খাব্বাব মুহাম্মাদের কালেমা ছাড়বি নাকি বল। যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের কালেমা ছাড়বি না ততক্ষণ পর্যন্ত তোকে এভাবে কষ্ট দেওয়া হবে। ও ভাই আমার আগুনের কয়লাগুলো আমার শরীরের গোস্তগুলো পুইরা পুইরা ফসফস কইরা আমার গোস্তের ভিতরে ঢুইকা হাড্ডিতে যায় আমার হাড্ডিগুলো জ্বালা দিতেছে। আমার নিজ কানে আমি শুনতে পাইতেছি আমার শরীরের চর্বির কারণে কয়লাগুলো ঠান্ডা হয়ে গেছে। শুধু তাই নয়, ওমর খাব্বাবের কথা শুইরা ওমর চোখের পানি ফালায়া খাব্বাবের সামনে কান্না করতেছে। ওমর শুধু তাই নয়, শুধু তাই নয় রে ভাই, ও ভাই ওমর আমার জিহ্বাটার দিকে তাকাইয়া দেখো। এ বইলা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটা বের করে দিলেন। জিহ্বাটা দেখা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ ভাই খাব্বাব জীবনে তোমার মনে হয় জিহ্বায় টিউমার হয়েছিল, তোমার গোস্তের ভিতরে জিহ্বার ভিতরে আলাদা গোস্ত দেখা যায় কেন? তোমার মনে হয় জিহ্বার ভিতরে টিউমার হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়িয়া চিৎকার করে ভাই বলে, ভাই ও ভাই ওমর কোনদিন আমার জিহ্বায় টিউমার হয় নাই। বলে তাহলে এমন কেন? বলে ইয়া খাব্বাব ইয়া ওমর
ঈমান আনার কারণে আমার গোত্রের লোকেরা, আমার গোত্রের ভাইয়েরা আমাকে ধইরা কয়লা থেকে উঠাইয়া টানতে 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 হাসরায়া হাসরায়া আমাকে মরুভূমিতে ওই পাহাড়ের কিনারায় বাবলা গাছের কাছে নিয়ে গেছে। বাবলা গাছের কিনারায় নিয়া বাবলা গাছ থেকে কাটাগুলো খইলা খইলা এ ভাই ওমর আমার কওমের লোকেরা আমার বাবলা গাছের নিচে শোয়া চিৎ কইরা আমাকে শোয়া 10টা যুবক আমাকে ধইরা আমার মুখের উপরে পাড়া দিয়া আমার জিহ্বাটা টাইনা বের কইরা বাবলা গাছ থেকে কাটাগুলো খোয়া খোয়া এ যুবকগুলো আমার জিহ্বাটা টাইনা জিহ্বার ভিতরে কাটাগুলো ঢুকাইছে আর বের করছে আর বলছে খাব্বাব কালেমা সারবি নাকি বল, কালেমা সারবি নাকি বল। ও ভাই ওই যে আমার কওমের লোকেরা জিহ্বার ভিতরে আমার জিহ্বার ভিতরে কাটা ঢুকাইছে আর বের করছে, ওই ক্ষতের কারণে আমার জিহ্বের ভিতরে টিউমারের মতো গোস্ত বের হয়ে গেছে। এরে ভাই যুবক, ঈমান যদি আনতে চাও সাহাবা আজমানদের মতো ঈমান আনো। সাহাবা আজমান যেভাবে ঈমান আনছে আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো। সাহাবা আজমান যেভাবে ঈমান আনছে, সাহাবা আজমান যেভাবে ঈমান আনছে অমনি ভাবে যদি ঈমান আনতে পারো ওই ঈমান নিয়ে বান্দা জান্নাতে যাইতে পারবা। ওই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাইতে পারা যাবে। আর আমাদের যে ঈমান এখন 100 টাকা পাইলে মসজিদে ঘোষণা করে, 500 টাকা পাইলে আর ঘোষণার খবর থাকে না। এই ঈমান নিয়ে জান্নাতে দূরের কথা বাড়ির কিনারা পর্যন্ত যাওয়া যাবে না। পয়গম্বর নূহ আলাইহিস সালামের 9 থেকে 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র অল্প কয়েকজন ঈমান আনছে। বলেন কয়েকজন? অল্প কয়েকজন ঈমান আনছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মাহফিলের মধ্যমণি ব্যারিস্টার সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতে জানে মাল ইজ্জতে বারাকা দান করুক। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার খুব মহব্বতের মানুষ, আল্লাহ তাআলা ওনার জিন্দগির ভিতরে হায়াতের ভিতরে আল্লাহ তাআলা সকল প্রকার বালা মুসিবত হেফাজত করে আল্লাহ তাআলা ওনাকে সুনামের সাথে, ওনাকে আল্লাহ তাআলা যোগ্যতার সাথে আরো সামনে আগায় যাওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। আর যে বলে আমিন। তো পয়গম্বর নূহ বলতেছিলাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র অল্প কয়েকজন ঈমান আনছে। কয়েকজন? অল্প কয়েকজন। এরপরে কি করলেন? আপনাদেরকে যে বলতেছিলাম 3 তালা নৌকার ভিতরে উঠাইলেন। প্রথমে জীবজন্তু জানোয়ার, এরপরে পক্ষীকুল, এরপরে মানুষকুলকে উঠানোর পরে এরপরে আল্লাহ وقال اركبوا, তোমরা সবাই নৌকা আরোহণ করো। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। সবাই ইরকাবু, তোমরা আরোহণ করো, ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, এই নৌকার গতি এবং স্থিতি কার নামে? সবাই বলেন কার নামে? তোমরা সবাই নৌকার ভিতরে আরোহণ করো। ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, এই নৌকার গতি এবং এই নৌকার স্থিতি কার নামে? আল্লাহর নামে। ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, নিশ্চয় আমার রব ক্ষমাশীল এবং দয়ালু। আমার রব ক্ষমাশীল এবং দয়ালু। নৌকায় ওঠার সময় এই দোয়া পড়া লাগে। কোন দোয়া পড়া লাগে? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। এই দোয়াটা পড়বেন আপনারা কখন? এই দোয়াটা পড়বেন যখন বলে ইঞ্জিন ছাড়া যখন কোনো নৌযানে চলবেন অথবা কোনো যানবাহনে চলবেন, ইঞ্জিন ছাড়া, তখন পড়বেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আর যখন ইঞ্জিনওয়ালা কোনো যানবাহন উঠবেন তখন পড়বেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমাদের সামনে ব্যারিস্টার সাহেব উপস্থিত হয়েছেন, উনি আমাদের সামনে কিছু কথা বলবেন, এরপরে আমাদের মোনাজাত হবে, দোয়া হবে, কিছু কথা হবে। ওনার কথার পরে আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করুন। বলেন আমিন।